আপনারা দেখছেন এফওবি নিউজ। এফওবি নিউজ মানে আপোষহীন স্বচ্ছতা। দেখতে দেখতে সফলভাবে 1 বছর অতিক্রম করলো আমার আপনার সকলের প্রিয় চ্যানেল এফওবি নিউজ। চোখের পলকে 1 বছর সময়টা খুব দ্রুত কেটে গেছে বলে মনে হচ্ছে আমাদের। গত বছর 2024 সালে রথযাত্রার দিন শুরু হয়েছিল আমাদের পথ চলা। আজ আমরা জেলা বা রাজ্য নয়, আপোষহীন স্বচ্ছতার সাথে গোটা পৃথিবীর খবর পরিবেশন করছি আপনাদের। আর এই সব কিছুই সম্ভব হয়েছে আপনারা আমাদের সাথে আছেন বলেই। তাই আপনাদের ভালোবাসাকে পাথেয় করে আমাদের প্রতিনিধি রোদ বৃষ্টি ঝড়কে উপেক্ষা করে ছুটে চলেছে নিরন্তর। আগামী 27শে জুন রথের দিন 1 বছর পূর্ণ হবে। সেই উপলক্ষে সমাজের সকল স্তর থেকে বহু মানুষ এফওবি নিউজকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। তার মধ্যে থেকে কিছু বার্তা তুলে ধরলাম। খুব আনন্দের সঙ্গে জানাই যে আগামী 27শে জুন রথযাত্রা। সকলকে রথযাত্রা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই, এবং তার সঙ্গে অবশ্যই আমাদের ফব নিউজের, ফেস অফ বেঙ্গল নিউজের বর্ষপূর্তি সেদিন অনুষ্ঠিত হবে। সারাদিন ধরে ফব নিউজ অর্থাৎ ফেস পক্ষ থেকে মানুষের কাছে একটাই বার্তা যে আপনারা ফব নিউজের সঙ্গে থাকুন। তাদের সমস্ত খবরের মধ্য দিয়ে তারা চেষ্টা করে চলেছে আপনাদেরকে সচেতন করার, আপনাদেরকে আনন্দ দান করার এবং সঠিক তথ্য পৌঁছে দেওয়ার। আমি পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মকর্তা হিসেবে সারা বছর ধরেই এই ফব নিউজের সঙ্গে আছি। তারা আমাদের দপ্তরে বিভিন্ন খবর পরিবেশন করছেন। এর জন্য নয়, ফব নিউজ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সমাজের চতুর্থ স্তম্ভ ভূমিকা যে পালন সেটা তারা করে চলছে যথাযথভাবে। তাই তাদের আগামী দিনে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি, এবং আজকে এই 27 তারিখে যে রথের পূর্ণ তিথি লগ্নে ফব নিউজের সমস্ত একদম যারা সাংবাদিক বন্ধু থেকে শুরু করে যারা ম্যানেজমেন্টে আছেন প্রত্যেকের জন্য আন্তরিক শুভেচ্ছা রইল। জগন্নাথের কাছে প্রার্থনা করি জগন্নাথ দেব যেন ফব নিউজের সমস্ত যারা আছে কর্মকর্তা সহ যারা একদম ফিল্ড লেভেলে কাজ করে তাদেরকে যেন জগন্নাথ দেব সারা বছর সুস্থ স্বাভাবিক রেখে কাজ করার সুযোগ করে দেন। আগামী 27শে জুন এফওবি ফেস অফ বেঙ্গল যে পোর্টাল চ্যানেল আছে তারা 1 বছর পূর্তি উপলক্ষে 1 বছর পূর্তি হচ্ছে, 1 বছর পার করছে। তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। যেভাবে তারা মানুষের জন্য মানুষের কথা তুলে ধরছে, কোনো প্রশংসায় তাদের জন্য যথেষ্ট নয়। আমরা চাইবো যে এফওবি আগামী দিনে আরও বড় মাপে কাজ করবে এবং মানুষের অসহায়, দরিদ্র এবং পিছিয়ে পড়া মানুষের কথা তুলে ধরবে, ন্যায় নীতির পথে চলবে, এই কামনা করি। আমি শফিকুল ইসলাম, আমি তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি আপনাদের সুপরিচিত বিজয় কুমার রাম, নিউ লাইফ হসপিটালের কর্ণধার। আপনারা জানেন আগামী 27শে জুন আমাদের প্রিয় চ্যানেল ফেস অফ বেঙ্গল তার শুভ জন্মদিন। 1 বছর পূর্ণ হলো, খুব সুন্দরভাবে অতিক্রম করলো 1 বছর। এই 1 বছরটা যাতে আগামী দিনে আরো কয়েক বছর যায়, আমার নিউ লাইফ হসপিটালের পক্ষ থেকে ফেস অফ বেঙ্গলকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর খবর পরিবেশন করার জন্য, এবং শুভকামনা রইল নিউ লাইফ হসপিটালের পক্ষ থেকে। নমস্কার। নমস্কার, আমি শেখ শামীম, ডলফিন বেকারি ও বাঁকুড়া মোড়ের দি অ্যাপোলো পলিক্লিনিকের কর্ণধার। আগামী 27শে জুন রথযাত্রার পূর্ণ তিথির দিনে দ্য ফেস অফ বেঙ্গলের 1 বছর পূর্তি হবে। ইনাদের এই আপোষহীনভাবে এগিয়ে যাওয়া সাথে আমরা সহমত, এবং আগামীতে এনারা আরো এগিয়ে যাক এই শুভকামনা রইল আমাদের তরফ থেকে।